in the 13th Assembly, honorary chairman. And this is the first time Treasury Bank থেকে বাজেটের উপর আলোচনা শুরু করব। আলোচনার শুরুতে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই বাজেট আনার জন্য। রাজ্যের অর্থমন্ত্রী এবং আমাদের ক্যাবিনেটের সমস্ত সদস্য এবং সদস্যগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করব। বাজেট we can see two different angles. আমি যখন ওই চেয়ারে বসতাম তখনও কিন্তু বাজেটটাকে পজিটিভ এন্ড নেগেটিভ সাইড অফ দি বাজেট স্টাডি করি এবং আমার বাজেট স্পিচগুলো এটা রেকর্ডিং এ আছে, আপনারা দেখবেন। I used to give my suggestions যে ট্রেজারি বেঞ্চে মন্ত্রী হলে আমি কি করতাম বা সরকার কি করতে পারে। Every time I used to throw my suggestions. আমাদের ত্রিপুরা রাজ্যে বাজেটের এই পরম্পরা this started in the year 1963. 63 তে Constitution of Tripura Legislative Assembly শুরু হয়। The Government of Union Territory Act 1963 came into force in Tripura from 1st July 1963 এবং সেইকালে 7th October 1963 তে প্রথম সেশন হয়। Gentleman called Umesh Lal Singh was appointed by the administrator for the purpose of administering or to the members of the Legislative Assembly. And if I am not wrong, 1963 তে আমাদের বাজেট ছিল 9,47,42,000 টাকা, only 9 crores. আমি ধরেই দিলাম 9.5 crores। আজকে যখন আমাকে বলা হলো যে বাজেটে বক্তব্য করতে হবে, আমি তখন জিজ্ঞেস করলাম যে আমার বক্তব্যের সিকোয়েন্সের সংখ্যা কোথায় হবে। বলছে শেষ বক্তা হবে, নিরাশ হয়ে গেল। শেষ বক্তা ভেরি চ্যালেঞ্জিং বক্তৃতার স্লট। হাউসে যখন আমি ঢুকলাম যে বক্তব্য করব, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচে একটা দৃশ্য আমার মনে পড়েছে। সমস্ত স্টেডিয়াম ফাঁকা, শুধু দুই দেশের ক্রিকেটাররা নিজেদের মধ্যেই খেলছে, কমেন্ট্রিতে যারা আছে তারা কমেন্ট্রি দিচ্ছে। আজকে আমাদের এই অবস্থা। তবে আরেকটা জিনিস আমাকে সাহস জুগিয়েছে, এই যে বিরোধীরা আজকে প্রায় শূন্যই বললে চলে, bearing two honorable members from Congress party, বাকিরা সবাই absent। এই যে দৃশ্যটা I can tell 2028 সালে যখন নির্বাচনটা হবে বিধানসভার চেহারা এটাই হবে। This is an indication। কেন আমি এটা বলছি, আমি কিন্তু সবসময় চিন্তা করি যে কেন না ওয়ার্কআউট করি। যারা সবসময় বলতে লড়াই 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 চায়, লড়াই করে বাঁচতে চায়, ওয়ার্কআউটটা কি আসলে সত্যি লড়াই? ওয়ার্কআউটটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রের, ওয়ার্কআউট হচ্ছে দুর্বলতার পরিচয়। যারা দুর্বল তারাই ওয়ার্কআউট করে। কি ছিল প্রিভিলেজ মোশন এনেছেন ওরা, এবং একটা সেশনে একটা প্রিভিলেজ মোশন আনাবে। ফাইন, মাননীয় কৃষি দপ্তরের মন্ত্রী যাকে নিয়ে বলেছেন, জাতিকে নিয়ে বলেছেন, যেভাবে বলেছেন, উনি কিন্তু খুব স্পষ্টভাবে আমার কাছে একটা ভিডিও রেকর্ডিং দিয়েছেন। উনি হাউসের মধ্যে উঠে দাঁড়িয়ে বললেন যে আমি জাতির ব্যাপারে বলছি না, আমি কমিউনিস্ট জাতের
I don't কি প্রিভিলেজ মোশন দিয়ে শেষ কথা আপনি হাউসের মধ্যে আলোচনা করতে পারতেন মাননীয় মন্ত্রী এখানে আছেন উনি তো সবার পক্ষ ত্যাগ করে কোথাও যান why you all have come বিধানসভার বাইরে আপনারা গান্ধী মূর্তির ওইখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন what is this আমাদের মাননীয় একজন সদস্য কংগ্রেস দলের উনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা গান করতে চেষ্টা করলেন যদিও এটা বেসুরা গান ছিল সুরটা হয়নি মিশা কথা কইতে কইতে কাটাইছো বেলা এটা গান তো আমি মনে করি the way he has shown his aggression today for another party এটা কখন করে এটা কন্ট্রাক্ট নেওয়া নাকি বন্ধুর চুক্তি নাকি এবং আপনি রেগি কি আছে এটা বলেছেন aggression does not show you are right aggression কিন্তু aggression দেখিয়ে বললে আপনি রাইট এটা প্রমাণ না এটা প্রমাণ করতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন উঠে দাঁড়িয়ে বলেছেন প্লিজ কাম আসুন হাউসে বাজেট নিয়ে আলোচনা করি মানুষের কি হবে I can tell you I really respect the honorable members from Congress party যে ওনারা এসছেন হাউসের মধ্যে it's very important মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় he is a specialist in finance আমি আপনাকে মাননীয় স্পিকারের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে বলছি his budget I can tell you এটা একটা সময় উপযোগী বাজেট হিন্দিতে যাকে আমরা বলি লম্বু কা গুজারিশ নো নিউ ট্যাক্স এটি প্রথম বাজেট কোন ধরনের নতুন ট্যাক্স ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট and so much of importance has been given to higher education technical education healthcare farmer welfare route infrastructure এই বাজেটকে বলছে দিশাহীন বাজেট তাহলে দিশা দেখান ইউ শো মি দিশা সরকার যখন অন্ধ তখন আপনি আপনার কোনো দায়িত্ব নেই যে আপনি সরকারকে দিশা দেখাবেন that is why you are sitting in opposition bench আমার মনে আছে I was leader of the opposition মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তখন আমি বলতাম সচিন দেববর্মন মিউজিক কলেজে কেন ইনস্ট্রাক্টর পদে মিউজিক ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে না happily I can tell today this government is very responsive 13 জন ইনস্ট্রাক্টর নিয়োগ হবে so who say the government does not listen to the opposition parties আমার মনে আছে আমি ওই টেবিলে বসে তখন বলতাম কেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হচ্ছে না 200 করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে the government is very responsive although I understand বিরোধীরা কখনোই পুরো বাজেটকে নিয়ে খুশি হওয়া উচিত নয় এটা জানি এটা কেউই হবে না উত্তরপ্রদেশে হয়েছে ওয়েস্ট বেঙ্গলে হয়েছে নুবে ইভেন যদি আপনারা আমার থেকে জানতে চান আমরাও কিন্তু এই বাজেট করে সবাই খুশি তেমন না আমরা আরো করতে চাই কিন্তু দেশের অর্থনীতি রাজ্যের অর্থনীতি রিসোর্সেস সমস্ত কিছু ক্যালকুলেট করে এর চাইতে বেশি বাজেট হয় না আই টেল ইউ এখানে অনেক পণ্ডিত ব্যক্তিরা আছেন ডক্টর অমর্ত্য সেন কি বলেছেন ওনার নোবেল প্রাইজে কেন পেয়েছেন উনি বলেছেন in every 20 years your expenses will go up by 10 times if I understand that মানে প্রতি 20 বছরে একটা মানুষের খরচা 10 গুণ বেড়ে যায় আজকে যারা 50,000 টাকায় প্রতি মাসে চলতে পারছে 2045 সালে 5 লক্ষ টাকাটা এক্সপেন্সেস হবে প্রতি মাসে if I take that theory into calculation into consideration 1963
9.5 কোটি টাকা বাজেট ছিল। 20 বছর পর 1983 তে 95 করোড় হবে। আরো 20 বছর পর 2003 সালে 9.5 কোটি টাকা বাজেট হবে। I'm just telling that figure. 2023 সালে এটা দিয়ে দাঁড়াবে 9,500 কোটিতে। But today, if you see the figure, আমার কাছে সমস্ত ফিগার রয়েছে। 2023 সালে আমাদের রাজ্যের বাজেট ছিল প্রায় 26,500 কোটি টাকা। তার মানে 17,000 কোটি টাকা আরো অমর্ত্য সেনের ক্যালকুলেশনের বাইরে আমরা করছি। What does it prove? It proves জনসংখ্যা বেড়েছে, অফিস কাছারির সংখ্যা বেড়েছে, কর্মচারী বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে, নানা খরচ বৃদ্ধি পেয়েছে। তারপরেও যে সরকার এত সুন্দর একটা বাজেট উত্থাপন করেছে, I don't know where you see this is decided. বাজেট স্পিচে আপনারা বিশ্ব বাজেট করেছেন, 4 নম্বরে গিয়ে দেখুন, I have gone through this budget. আমি বাংলাতে বেশি পড়িয়েছি, although I can speak English, but I still feel বাংলাটা আরো বেশি করে বোঝা যায়। PM কিষাণ, বিউটিফুল। এখানে 2,77,970 জন কৃষক, যে রাজ্যের জনসংখ্যা রাফলি 40 lakhs, 2,77,970 কৃষক উপকৃত হয়েছে এবং 842 কোটি 66 লক্ষ টাকা বেনিফিশিয়ারি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। What more we want? তারপর PMFBY, এখানে তো 14,14,000 কৃষক উপকৃত হয়েছে। Now go to organic farming. আজকে সারা পৃথিবীতে everywhere, সমস্ত উন্নত দেশে every country is trying only for organic farming. এবং আমাদের এই ছোট্ট রাজ্যে যেভাবে বাজেটে জৈব প্রকৃতি বলছেন যে কৃষি কাজ করার জন্য যে উদ্যোগ আমাদের সরকার গ্রহণ করেছে, I think if we go in this direction, মোদিজি বলছেন যে 2047 সালে দেশ এগিয়ে যাবে এবং 1 নম্বর অবস্থানে থাকবে। আমি তো বলছি তার 10 বছর আগে ত্রিপুরা 1 নম্বরে যাবে, যেভাবে আমরা এগিয়ে চলছি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে I really thank যে কোয়াই ডিস্ট্রিক্ট একটা হাসপাতাল, ডিস্ট্রিক্ট হাসপাতাল আমাদের সরকার করছে এবং 48 কোটি 95 লক্ষ টাকা খরচ করে এটা হচ্ছে। আমি কোয়াই ডিস্ট্রিক্টের লোক, I am very happy about it. এবং এইটাকে যদি আপনারা দিশাহীন বলেন তাহলে কি করবো? মানে সরকার ডিস্ট্রিক্ট হাসপাতাল না করলে এটা দিশাযুক্ত মাঝে বলবেন, আর ডিস্ট্রিক্ট হাসপাতাল হচ্ছে এটাকে দিশাহীন বলছে। তারপরে আসুন ওমেন কলেজ কি উইমেন ইউনিভার্সিটি করছে, এটা কখনো হয়েছে? আরে আমি আজকে বাজেট করতে গিয়ে এটাকে দেখলাম, I did not hear the other day, maybe I was calculating something, যখন প্রশ্ন হচ্ছিল উত্তর চলছিল, I was not following that. আজকে যখন এটাকে পড়লাম, when I saw that women's college কে ইউনিভার্সিটি, মহিলাদের জন্য ইউনিভার্সিটি করবে সরকার, এটা কি দিশাহীন? তাহলে ওনারা চান ইউনিভার্সিটি না হোক, টেকনিক্যাল এডুকেশন না হোক, টিআইটি এর জন্য টেকনিক্যাল ইউনিভার্সিটি না করা হোক, এটা দিশাযুক্ত বাজেট। So I appeal to all of you, let us be constructive. ADC ব্যাপারে আমাদের মাননীয় সদস্যরা বলেছেন, আমি একটা জিনিসে বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে চলতে চলতে একসাথে থাকতে থাকতে অনেক কিছু জিনিস এটা ডিমান্ড না করলেও চলে আসে। I can tell you, এই যে আমরা দিল্লি থেকে এখানে এলাম, আমরা একসাথে চলছি, আমি আসলে কি বলছি এটা দাবির কোনো বিষয় না। একদিন টিটিএডিসিও আরো বেশি বাজেট পাবে, এটা আমার আশা। We don't need to demand for it. Don't
সিস্টেম আছে, বাজেটিং এর একটা সিস্টেম আছে। হুট করে একটা সরকার 2000-3000 কোটি টাকা দিয়ে দেবে, এটা ত্রিপুরার ক্ষেত্রে হবে না, এটা কোনো সংস্থার ক্ষেত্রে হবে না। But we have to see, discuss, finance secretary, finance minister, TTABC, CEO, CM এবং অন্যান্য স্টেক হোল্ডাররা বসে আগামী দিনে আমাদের রুট ম্যাপটা কি হবে সেখানে আমাদের আলোচনা করতে হবে। ইট ইজ নট এ ম্যাটার অফ যোগ, যে আমরা উঠে দাঁড়িয়ে বললাম যে 2000 কোটি টাকা বাজেট দিয়ে দিতে হবে। আই টেল ইউ, কেন 2000 কোটি টাকা কেন? যদি সেখানে 5000-7000 কোটি টাকা সংস্থান করা যায়, অনারেবল সিএম উইল বি মাচ মোর হ্যাপিয়ার দেন ইউ এন্ড মি, আরো খুশি হবেন। সো এই কথাগুলি বলছিলেন যে টিটিএবিসি আরো বেশি করে হবে। ইউ জাস্ট সি হাউ ইনোভেটিভ ইট ইজ। দুইটা ডিস্ট্রিক্টের মধ্যে 204 এই নাম্বারের লেখা আছে, দুইটা ডিস্ট্রিক্টের মধ্যে 4 রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার হবে, 65 crores 98 lakhs। মাননীয় অপোজিশন মেম্বারদের আমি অনুরোধ করব, আপনারা জম্পু হিলসে যাবেন, লংতরাই পাহাড়ে আপনারা একটু ঘুরে দেখবেন কি হারে মানুষের জলের অভাব। And the government has taken initiative 65 crores 98 lakhs খরচ করে রেইন ওয়াটার হারভেস্টিং হবে। এটাকে আপনারা বলছেন এটা দিশাহীন পাচ্ছে, আই নো। তাহলে এটা আমরা করব না, এটাই ওনারা দাবি করছে রেইন ওয়াটার হারভেস্টিং চলবে না। একদিকে স্লোগান দেওয়া হচ্ছে যে গ্রাম পাহাড়কে আপনারা কেন বঞ্চিত করছেন, এটা তো হচ্ছে। And I am very thankful to both the members of Congress Party that they are here, they are silently ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা শুনছেন এগুলো। নবী মুম্বাই ত্রিপুরা ভবন হবে। I also stayed in Mumbai for 10 years. আমি অনেকদিন স্বপ্ন দেখতাম কেন আমাদের দিল্লিতে, কলকাতায় যেমন ত্রিপুরা ভবন হয়, বোম্বেতে কেন হবে না। And my dream has come true because of this government. এটা হবে একদম, এটা ঠিক আছে। তারপর দিল্লিতে, দ্বারকাতে ত্রিপুরা ভবন নির্মাণ হবে। Is it দিশাহীন? সল্ট লেক আরো এক্সপেনশন হবে, এটা দিশাহীন? I know না, আমি আসলে বুঝতে চাই where it is দিশাহীন। আরো একটা জিনিস বলছি, আমরা দেখেছি আপনারা বলবেন আপনার দপ্তরের কথা বলুন, বুদ্ধিত মানুষের অভাবকে মানুষ বলবে আপনি ওই দপ্তরের কথা বলছেন, সেই দপ্তরের কথা, আপনার দপ্তরের কথা কেন বলছেন না। I tell you, elephant man animal কনফ্লিক্টের জন্য এরিয়ায় প্রথমবার in the last 76-77 years elephant watch tower নির্মিত হয়ে গেছে। এই যে হাতির তাণ্ডবে মানুষ মারা যায়, স্পেশাল গানের ব্যবস্থা করছে, ডাবল ব্যারেল গান আসবে, হাতি আসা মাত্র ঢ্যাঁ ফায়ারিং হবে, মরবে না হাতি, মারা যাবে না, চলে যাবে। মানুষকে রক্ষা করার দায়িত্ব কিন্তু দপ্তর নিয়েছে। এবং আপনারা আজকে শুনেছেন হাউ I being a minister, I appeal to my honorable chief minister 50টা AK-47 রাইফেল দেওয়ার অনুরোধ জানিয়েছে। কার স্বার্থে? রাজ্যের স্বার্থে, বন রক্ষার স্বার্থে হচ্ছে। তারপর ন্যাশনাল হাইওয়েতে পাবলিক টয়লেটের কথা বলেছে, অলরেডি আউট অফ 24 10 public toilets are ready. After this session in the month of April, নির্গম কাইলে এটা চালু হচ্ছে। শুনতে ইচ্ছা করছে কিন্তু মানে হাতটা বাদাম বললাম আর কি, খুব শুনতে ইচ্ছা করছে। তারপর ত্রিপুরায় প্রথমবার ফরেস্ট ডিপার্টমেন্ট ড্রোন দিয়ে, ক্যামেরা দিয়ে কারা কারা বনকে ধ্বংস করছে ধরার জন্য, তাদের আইনের আওতাধীন আনার জন্য we have already procured 2 drone cameras যেগুলো রাত্রিবেলা
Yes, রাত্রিবেলায় নেওয়া যাবে। তারপর দেখবেন তারপর জেলায় জেলায় আমি বলছি না যে কয়েক জেলা তো হবে in all 8 districts প্রথম ফার্স্ট থিং ইন মোহনপুর তারপর অন্য সব জায়গায় কাবার হবে and then জেলায় জেলায় ফরেস্ট মার্কেট তৈরি হচ্ছে। বামেরা 35 বছর সরকার ছিল, মাননীয় বিরোধী দলনেতা যিনি আজকে হাউসে নেই, কিন্তু আমাদের সঙ্গে বিরোধী দলনেতা এখন দেখছেন কোথাও বসে। আমি ওনাকে বলছি উনি ফরেস্ট মিনিস্টার ছিলেন, কেন ফরেস্ট মার্কেট তৈরি করতে পারলেন না? যারা ফরেস্ট এরিয়াতে বসবাস করছে, ইন এভরি ডিস্ট্রিক্ট ফরেস্ট ডিপার্টমেন্ট উইল ব্রিং নাও ফরেস্ট মার্কেট, যাতে করে ওই এলাকায় বসবাসকারী লোকেরা ব্যবসা বাণিজ্য করতে পারে। দিস ইজ দি ইনিশিয়েটিভ। ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট হচ্ছে না বলছে, এলিমেন্ট প্রজেক্টে 250 জন ছেলেমেয়ে নিয়োগ হবে, জায়গা প্রজেক্টে আরো 70 জন নিয়োগ হচ্ছে, ফরেস্ট গার্ডে 194 জন নিযুক্ত হবে, ফরেস্টার 104 জন, রেঞ্জ অফিসার 28 জন। Who's telling that the government is not recruiting? এটা কি দিশাহীন? এই রেঞ্জার গুলো নিয়োগ করছে, এটা কি দিশাহীন? আরো বলছে না, আমাদের তো এক্সট্রালি এইটের প্রজেক্টে 1734 কোটি টাকা আমরা পাচ্ছি, and we be spending that money. যে আমি আমার হাতিটাকে ওই 5 স্টার হোটেলের মতো, হাতির জন্য কিন্তু একটা 5 স্টার হোটেলের মতো ব্যবস্থা গুজরাটে আছে, নিজেরাই ওরা দিয়ে দিয়েছে। নেই পালিশ হচ্ছে, নেই কাটিং হচ্ছে, হাতিদের স্নান করানো হচ্ছে গুজরাটে। ভালো ভালো খাবার আম্বানি ছেড়ে করেছে যেটা। Yes. তো এটা আমাদের ওয়াইল্ড এলিফ্যান্ট ত্রিপুরা, এটা যায় না, এটা মালিকরা নিজেরাই দিয়ে দিয়েছে। এবং মাননীয় সদস্যদের অবগতির জন্য বলছি, সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট প্রথমবার ত্রিপুরায় কলেজ বায়োটেক ক্লাব করে ন্যাশনাল স্কচ অ্যাওয়ার্ড আমরা পাচ্ছি। আগামী 29 তারিখ দিনটা আমাদের দেওয়া হবে এবং 29টা রাজ্যে 400টা প্রজেক্টের উপর আবেদনপত্র জমা পড়েছে এবং এই সংস্থা সমস্ত কিছু অ্যানালাইসিস করে বিচার করে ত্রিপুরার বায়োটেকনোলজি ডিপার্টমেন্টকে আগামী 29 তারিখ আমাদের সেক্রেটারি এবং মেম্বার সেক্রেটারি সেখানে যাবেন। আমরা দেশের মধ্যে সর্বপ্রথম রাজ্য হিসেবে পুরস্কৃত হচ্ছি কলেজ বায়োটেকনোলজি। মানুষ বলবে অনিল বাবু কি করছে, দিন রাত কাজ করতে চেষ্টা করছে, প্রশ্ন করলেই তো হবে না, উত্তর দিতে হবে। তারপর দেখুন অনেকে, আমি শুনছিলাম যে রাস্তাঘাটের যে অবস্থা, ওরা বলছেন যে এটা কেন হচ্ছে, ত্রিপুরায় আর কোথায় রাস্তা করবে, আর কোথায় রাস্তা করবে? আই কোয়েশ্চেন, কারণ পিডব্লিউডি ডিপার্টমেন্টকে এখানে বাদ দিয়ে এনজিএসওয়াই যে কাজটা হচ্ছে, ন্যাশনাল হাইওয়েতে যা কাজ হচ্ছে, আর আমাদের স্টেট পিডব্লিউডি করছে, তো আর কোথায়? আমি একটা জিনিস বলছি, আমি যখন লিডার অফ অপোজিশন ছিলাম, একটা রাস্তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিই, যেটা চাম্পাহাওয়ার থেকে নালিয়াবাড়ি হয়ে এটা হাতি ময়দান পর্যন্ত যাবে, পিএনজিএসওয়াই তে করা যায় কি? And with so much of pride and proud, I can tell in the house, tender হয়ে গেছে, পার্টি সিলেকশন হয়ে গেছে। তো my point is, আমি আজকে মন্ত্রিত্ব গ্রহণ করেছি বলে এই কাজগুলো হয়নি, আমি যখন বিরোধী দলে ছিলাম তখনই হয়েছে। তো his government is responsive, এটা রেসপন্স দিয়ে থাকে। এইভাবে ওয়ার্কআউট করে জনগণের জন্য কিছু বলবেন। I wanted to hear actually from the leader of opposition যে রাজ্যের মানুষের জন্য ওনারা কি চান, what they want। আমাদের একটা নীতি থাকবে, আমরা সবাই, আমি জানি honorable finance minister for minimum 1.5 months he worked so hard
করে প্রতিটি পেজে কি হবে না হবে আই হ্যাভ কাম উইথ মাই ডিপার্টমেন্টস হার্ড ওয়ার্ক করে কিন্তু এগুলোকে তৈরি করা এবং আমি একটা জিনিস বলছি যে এইবার প্রিন্টিংটা কেমন মনে হচ্ছে আপনাদের এবারে প্রিন্টিংটা কিন্তু আগের চেয়ে ভালো হয়েছে কেন প্রিন্টিং এন্ড স্টেশনারি দুটো অ্যাডভান্স মেশিন আমি এনেছি the quality of the printing also has gone up and I am telling in the house এই মামলাটা আমাদের বিল্ডিং এটা থাকবে না প্রিন্টিং এন্ড স্টেশনারি আমরা 26 কোটি 80 লক্ষ টাকা নিয়েছি নতুন বিল্ডিং হবে সেটা সো দিস ইজ হোয়াট দিশা আর আপনারা বলছেন যে এর মধ্যে কোনো দিশাই নেই কি কত বলার এভরি পেজ আমি দেখেছি এখানে in all the pages এবং I must thank honorable finance minister আমি চিৎকার চেঁচামেচি করে বলতাম যে ট্রাইবাল ওয়েলফেয়ার 3.1% আপনি টাকা দিয়েছেন এবার গ্রাফটা দেখুন এবার গ্রাফটা কিন্তু আলাদা করতে হবে এবার 4.55% করে দিয়েছে এক্সেলেন্ট তো কে বলছে যে বিরোধীদের বক্তব্য সরকার শুনছেন The government is very progressive, responsive. আপনারা আপনাদের কি কি দরকার রাজ্যের মানুষের জন্য ব্যাকআপের জন্য কৃষকদের জন্য আমার মনে হয় এইভাবে তো বাক্যটা হয়েছে যেভাবে কৃষকদের জন্য কৃষিমন্ত্রী এবং রাজ্য সরকার ভালোভাবে সবকিছু দিয়ে দিয়েছে এখন আর কৃষকদের জন্য বলার নেই বলারই নেই কিছু এবং প্রাইভেট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যেভাবে হোস্টেল হয়েছে আমি আসলে জানতাম না ক্ষমা চাই এটার জন্য অনারেবল প্রাইভেট ওয়েলফেয়ার মিনিস্টার আমাকে বলেছে যে আপনার এলাকাতে আরো একটা 91 স্কুল হচ্ছে ফ্রেন্ডলি আমি জানতাম আমাকে না জানিয়ে উনি এটা করে দিচ্ছে তো তাহলে এটা কি দিশাহীন না দিশা যুক্ত আমি এটা জিজ্ঞেস করি So this is how the government is working and আমি অনুরোধ করব এই বাজেট ছাড়া আমাদের মাননীয় বিরোধী দলের যারা বিধায়করা রয়েছেন আপনাদের স্পেসিফিক কোন ধরনের ডিমান্ড যদি থেকে থাকে he is right to us we respond to it আমরা কাজ করব এখনো তো সবকিছু অ্যালোকেটেড না we have kept the budget আপনার এলাকায় যদি আপনি কিছু চান you write to us we will be very happy আপনাদের খুশি করতে পারলে আমরা মনে করব আমরা সাকসেসফুল তো why don't you come আপনারা ওয়াক আউট করে এবার চলে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে যেখানে আপনি বলেছেন আমিও তো বিরোধী দলনেতা ছিলাম যাদব বাবু কেসের সময় আমরাই তো করেছি এখানে বাট উই নেভার হ্যাভ ওয়ার্ক এবং এটা রেফার হলো আমরা কিন্তু হাউসের মধ্যে এবং আজকে আমাদের বিশেষভাবে গ্রামীণ যারা ইউ জাস্ট সি আমি এদেরকে বলেছি যে হাউস ইজ ইম্পর্টেন্ট ফর আস কারণ জনগণের কথা বলার জন্য আমরা এই হাউসে আসছি এবং হাউসে থাকতে হবে ইউ লুক এট দেম অল অফ দেম আর প্রেজেন্ট তো এইভাবে আপনারা বিরোধিতা করবেন দিশা দেখাবেন না ওয়াক আউট করবেন এটা কিন্তু গণতন্ত্রে আমি প্রথমবার আমি 7টা বাজেট সেশন দেখেছি this is 8 বার দেখেছি এই রকম দৃশ্য কিন্তু কখনো আমি দেখিনি ইভেন মাননীয় কৃষিমন্ত্রী বিরোধী দলনেতা ছিলেন কত আমরা করতাম কত কিছু বাট দেয়ার আফটার উই ইউজ টু ডিসকাস we should go back to the house এবং জনগণের জন্য আমাদের কথা বলা হচ্ছে so I appeal to the honorable members of the opposition parties they should come back এখন সময় আছে ইংলিশ মোশন হলো কিন্তু আলোচনা তো যথেষ্ট স্কোপ রয়েছে they can come and let them throw their suggestion ওরা কার কোশ্চেন এনেছেন কে বলবে ওই চেয়ারম্যান বলবে না এই কথা বুঝে গেলেন তো বলতে হবে আমি কিভাবে উত্তর দেব so this is all things I think I will not take much of your time এবং ভারতবর্ষের সাথে সাথে আমাদের রাজ্য এগিয়ে যাচ্ছে এবং আমাদের অর্থমন্ত্রী এক বছর আগে যা ছিলেন তার চেয়ে আরো ভালোভাবে কাজগুলো করছেন and I am sure the budget in the year 26-27 আরো মজবুত
This is what I get the confidence from you.